রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়েই গড়ে উঠবে প্রত্যাশিত বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার ৬ আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিজয় র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়েই গঠিত হবে আমাদের প্রত্যাশিত রাষ্ট্র। নির্বাচিত সরকারই বাস্তবায়ন করবে এই সংস্কার। 2025-এর 5ই আগস্ট বিজয়ের প্রথম বর্ষ পূর্তি হয়েছে। আজকে দ্বিতীয় বর্ষের প্রথম দিন। আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি, এই বাংলাদেশ হবে সবচাইতে কার্যকর একটি গণতন্ত্রের বাংলাদেশ। তিনি আরো বলেন, দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী সাংবিধানিক সংস্কার করে গড়ে তোলা হবে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র। সেই সঙ্গে নিশ্চিত করা হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ভবিষ্যতের সব সংস্কার। তাদের রক্তদান, তাদের রক্তের আকাঙ্ক্ষা, শহীদের প্রত্যাশা, বাংলাদেশের জনমানুষের প্রত্যাশা, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কার্যকর হবে। প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্রের সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশিত সমাজ বিনির্মাণ হবে। প্রত্যাশিত রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কায়েম হবে। এইটাই হবে আজকের দিনের অঙ্গীকার। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, বিদেশ থাকবে বন্ধু, প্রভু নয়। যারা নির্বাচন চায় না তারা দেশের পক্ষে নয় বলেও মন্তব্য করেন তিনি। এই বাংলাদেশ হবে এক নীতির বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের কোনো প্রভু থাকবে না বিদেশে, আমাদের বন্ধু থাকবে। এই বাংলাদেশ দাবিদার মুক্ত থাকবে। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠিত করব। এই ঐক্য হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। আমাদের শক্তি হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। আমাদের এই শক্তিকে সমুন্নত রেখে আমরা এই জাতিকে দীর্ঘ উচ্চতায় আমরা নিয়ে যাব, শীর্ষ উচ্চতায় নিয়ে যাব, সমৃদ্ধির শিখরে নিয়ে যাব। আমাদের শক্তি হবে আমাদের ঐক্য। ফ্যাসিবাদ বিরোধী সেই জাতীয় ঐক্যকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের রাস্তায় হাঁটবো। আমরা সকল গণতান্ত্রিক শক্তির ভিতরে কোনো বিভেদ চাই না। যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। যারা ঐক্যভঙ্গের চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। আমরা সকলেই বাংলাদেশের পক্ষের শক্তিকে সাথে নিয়ে, গণতন্ত্রের সকল পক্ষকে সাথে নিয়ে সংস্কারের সাথে আমরা এগিয়ে যাব। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই বিজয়ে দেশবাসী, রাজনৈতিক দল, ছাত্র সমাজ এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর অবদান রয়েছে। তিনি জানান, নির্বাচনের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। তারেক রহমানের ৩১ দফা সংস্কার এজেন্ডা বাস্তবায়নের পথে এগোচ্ছে দল। আমাদের বহু ভাইকে হারিয়েছে, আমাদের বহু ভাই শহীদ হয়েছে, খুন হয়েছে, খুন হয়েছে। ৬০ লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দিয়েছে। আমি বক্তব্য দীর্ঘ করবো না। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি, ৩১ দফা, ৩৬ দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্য দিয়ে। আসুন আজকে আমরা সেই শপথ গ্রহণ করি যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন ছিল সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের দেশের যে আপসহীন নেতৃত্বের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে আমি রক্ষা করেছিলাম, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব। আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব। সাম্য, মানবিক মূল্যবোধ ও
সমাবেশে বিএনপির নেতারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে গঠন করা হবে একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন, মর্যাদাপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।